দর্জির দোকান কিংবা ছোটখাটো বস্ত্র নির্মাণ কারখানার পরিত্যক্ত ছাঁট কাপড় দিয়ে নদিয়ার শান্তিপুরে তৈরি হচ্ছে তুলো ও কাগজ। এ যেন ব্যতিক্রমী কর্মসংস্থান, কেননা শান্তিপুরে তো অনেকগুলো হোশিয়ারি শিল্প রয়েছে। ওইসব শিল্প কারখানার বাতিল হওয়া কাপড়ের টুকরো থেকে তৈরি হচ্ছে কাগজ ও তুলো। আবার ওইসব ছাঁট কাপড় মিলছে দর্জির দোকানগুলো থেকেও। এইসব ছাঁট কাপড় দিয়ে তুলোও তৈরি করছেন ফুলিয়ার বয়রার এক উৎসাহী যুবক কৃষাণ বিশ্বাস। তার বাবার ব্যতিক্রমী ব্যবসার হাল ধরে সৃষ্টি করেছেন এই নতুন ধরনের কর্মসংস্থান। আর ওই নতুন কর্মসংস্থানের সাথে যুক্ত রয়েছেন 40 জন পুরুষ ও মহিলা শ্রমিক। এদিকে তুলো কিংবা কাগজ তৈরি হচ্ছে কলকাতায় উন্নত প্রযুক্তির দামি মেশিনে। এখানে শুধুমাত্র বিভিন্ন রং বেরঙের কাপড়কে অ্যাসিড ব্লিচিং গরম জল দিয়ে এক বিশেষ পদ্ধতিতে সাদা করা হয়। তারপর সেগুলোকে কড়া রোদে শুকিয়ে পাঠানো হয় কলকাতায়। তবে মজুরি পাওয়া যায় ওজন দরে, যা কিনা কুইন্টাল কিংবা টন হিসেবে। এ ব্যাপারে ওই ব্যবসায়ী কৃষাণ বিশ্বাস জানান, কলকাতার কোনো এক মহাজনের অর্ডার সাপ্লাই করেন তিনি। হোশিয়ারি কাপড়ের টুকরোগুলো কখনো তাকেও সংগ্রহ করতে হয়, আবার কখনো বা মহাজন পাঠিয়ে দেন কলকাতা থেকে। আসলে এত এত রঙিন কাপড়ের টুকরো সাদা করার পর সেগুলোকে রোদে শুকানোর কাজ গরমকালে ও শীতকালে করতে কোনোভাবেই ব্যাঘাত ঘটে না। কিন্তু বর্ষার সময় তো অর্ধেক দিনই কাজ বন্ধ থাকে, ফলে বর্ষা আসার আগে তাদের ব্যস্ততা থাকে চূড়ান্ত। সকাল 10টায় মহিলারা কাজে আসেন আর ফেরেন বিকেল 4টায়, সব মিলিয়ে 6 ঘন্টা কাজ। ওইসব টুকরো টুকরো কাপড় রোদে মেলে দেওয়া এবং শুকনো করে ঘরে তোলার মতো কাজ তো তাদেরই করতে হচ্ছে। এরপরই ওই সমস্ত কাপড়গুলিকে বস্তাবন্দি করতে হয় মহিলা শ্রমিকদের। এছাড়া পুরুষ শ্রমিকরাও একই সময় ধরে কাজ করে থাকেন, কেননা তারা আসেন সকাল 7টায় আর বাড়ি ফেরেন বেলা 1টায়। এখান থেকে যা পান তারা তা দিয়েই চলছে তাদের সংসার। তবে এই নতুন উদ্যোগের ব্যবসায়ী কৃষাণ বিশ্বাস জানান, অনেকে এমন কাজ শুরু করলেও তারা খুব বেশি সাফল্য লাভ করতে পারেননি। তাই ফুলিয়ার বুকে এ ধরনের কারখানা মাত্র 2-1টি আছে। তবে বাবার আমল থেকে এই ব্যবসা শুরু হওয়ার কারণে কলকাতার সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের, সেজন্য তাদের এই তুলো ও কাগজ তৈরির ব্যবসা চলছে ভালোই বলে জানালেন কৃষাণ বিশ্বাস। ফলে আগামীতে এই ব্যবসা আরো বড় করার ইচ্ছে আছে তার। অন্যদিকে এই কাজের সাথে যুক্ত থাকা শ্রমিকরা জানাচ্ছেন, এই কারখানা রয়েছে বলেই দুবেলা দুটো ভাত জুটছে তাদের। এদের অনেকেই ছিলেন তন্তুজীবী, কিন্তু কাপড়ের ব্যবসা খারাপ হওয়ার কারণে বিলুপ্তির পথে হস্তচালিত তাঁত। তাই এখন দুবেলা দুমুঠো অন্ন জোগাচ্ছে নতুন ধরনের এই কাজ। এমন উৎপাদনমুখী কাজের ধারণাটাও ভালো, একটু নতুনত্ব আছে। তুলো সাধারণত উৎপাদন হয়ে আসছে প্রাকৃতিকভাবে গাছ থেকে, কেননা সেটা হলো কার্পাস আর শিমুল গাছ থেকে। তবে এর পাশাপাশি কৃত্রিমভাবেও তুলো উৎপাদন হয়ে থাকছে। আর বাজারে এই নকল তুলোরও চাহিদা আছে দামের কারণে, আর প্রাকৃতিকভাবে উৎপাদিত তুলোর দামও বেশি। এদিকে এখন তো আবার ছিট কাপড় থেকে তুলো উৎপাদন হয়ে থাকছে। অন্যদিকে এই ধরনের ছিট কাপড় থেকে কাগজও তৈরি হচ্ছে এখানে। সেদিক থেকে এই ঘটনা তুলো আর কাগজের সমস্যা সমাধান করছে, যা অত্যন্ত ভালো দিক। এর থেকে কাগজ তৈরি হয় না, বর্তমানে যেটা দেখে এসেছি সেটা তুলোই তৈরি হয়। সেক্ষেত্রে বর্তমানে যা আছে এটা অনেক পুরনো ব্যবসাটা, আর এইখানে অনেকে এই ব্যবসাটা চালু করেছিল, সবাই পারেনি চালাতে। এগুলো অ্যাকচুয়াল কেনা বেচা যা করে মালিক করে, উনি কলকাতায়। এবার আমাদের কাঁচামালটা ওনারা পাঠিয়ে দেয়, আমরা এখান থেকে ধুলাই করে তাকে পুরো মালটা রিটার্ন করে দিই। বাড়ির কাজকর্ম রান্না বাড়া সব সেরে এখানে প্রথমে কাজ করছিল 15-20 জনা 25 জনা কাজ করতো। এখন তো 5 জন 6 জন। বর্ষাকালে হয়তো 15 দিন 20 দিন 10 দিন হয়, তাছাড়া মেঘের উপর নির্ভর করে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।